হ্যালো এভরিওয়ান, এটা হলো তোমার চট্টগ্রাম লালদিঘি মোড়। আমরা বর্তমানে চট্টগ্রাম লালদিঘি মোড় অবস্থান করতেছি। দেন এখান থেকে আমরা চলে যাব লালদিঘি পার্কের উদ্দেশ্যে। তো ওই পাশটা লালদিঘি মাঠ আছে, দেন ওই পাশটায় আছে লালদিঘি পার্ক। তো লেটস গো, আমরা প্রথমত যাব লালদিঘি পার্কে। সো চলো পার্ক থেকে ঘুরে আসি। তোমরা অলমোস্ট দেখতেই পাচ্ছ আমরা লালদিঘি পার্কের গেটে অবস্থান করছি। এখন লালদিঘি পার্কের গেট থেকে ভিতরে চলে যাব। সো ভিতরে গিয়ে দেখি কি কি সুযোগ সুবিধা করে রাখছে আমাদের বাঙালি মানুষদের জন্য। আমরা প্রথমত এসে যেটা দেখলাম, যেটা সর্বপ্রথম মানুষদের চোখে পড়বে, চোখ আকর্ষণ করবে, সেটা হলো লালদিঘি স্টেডিয়াম। এটা হলো লালদিঘি স্টেডিয়াম। সবাই ছবি তুলছে, পিকচার তুলছে বিভিন্ন রকম করে। আর এখানে তোমার ছোট ছোট কিছু ঘর আছে। আর সো কিউট পার্সন, এটা হলো আমার বন্ধু। এটা কি? দেখতেই পাচ্ছি হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা তো রীতিমতো দেখলা কেমনে লালদিঘি পার্কে আসলাম। দেন এবার পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো লেটস গো, পার্কটা ঘুরে দেখি। জাস্ট পার্কের সৌন্দর্যটা একটু উপভোগ করি। চলো দেখে আসি। আমি আমার ক্যামেরাটা আমার বন্ধুকে ধরিয়ে দিয়েছি, দেন আমি সামনে চলে আসছি। দেখছো ঠিক মতন ভিডিওটাও পর্যন্ত করতে পারতেছি না, ক্যামেরাটা লড়াচ্ছে। যাই হোক, তারপরেও আমাকে সাহায্য করছে, এটাই অনেক। তো এবার আমরা পার্কের ভিতরটাই চলে যাচ্ছি। আমরা অলরেডি পার্কের যে পুকুর আছে, পুকুরের সাইডে হাঁটতেছি। দেন ওকে বলতেছি আমি পার্কের পুকুরটা দেখানোর জন্য ক্যামেরাটা নিচে করে রাখছো, এমনভাবে ভিডিও করছে। ভাই ভিডিওগুলো দেখলে আমার জাস্ট রাগ ওঠে। আমার পেজ কোথায় আর পার্ক কোথায় কিছুই বুঝতেছি না আমি। আর কি করার ভাই, মানুষের হাতে ভিডিও করাইলে এরকমই। যাই হোক, আপনারা তো দেখতেছেন এটাই হলো লালদিঘির সন্ধ্যাবেলার সৌন্দর্য। তো যারা এখনও এই সৌন্দর্যটা উপভোগ করেননি তাদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসেন সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা হলো আপনার লালদিঘি পার্ক হলো প্রথমত কোতোয়ালি চলে আসবেন। দেন কোতোয়ালি থেকে লালদিঘি পার্ক সবাই চেনে, আন্ধ্রাই ভাই কানাইয়া যাকে বলবেন সে দেখাই দিবে। তো এসে আপনারা বাদাম বুট খেতে খেতে, চনামুড়ি খেতে খেতে ঘুরতে পারেন লালদিঘি পার্কে বন্ধু বান্ধব নিয়ে। তো যারা আসেন নাই চলে আসেন, আর যারা আসছেন তারা তো আসছেনই। আর আমাদের চট্টগ্রামে যারা আছেন তারা এমন কেউ নেই যে কি লালদিঘি পার্ক চিনেন না, লালদিঘি মসজিদ চিনেন না। এটাই হলো লালদিঘি পার্কের সন্ধ্যাবেলার ভিউ, জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর। আমার তো এক কথায় ভালো লাগছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন কত মানুষ। আসলে সেদিন শুক্রবার ছিল, সেদিন প্রচুর মানুষ এসে ঘোরার জন্য। তো তার মাঝে আমিও চলে গেলাম তোমাদেরকে পার্কটা দেখানোর জন্য, দেখানো শুরু করে দিছি অলরেডি। এবার আস্তে আস্তে নিচতলা থেকে 2 তলায় উঠে গেছি। হঠাৎ উপরের ফ্লোরটা তো উঠে গেছি, 2 তলায় না। তো ওখানে দেখো কতগুলো বসার বেঞ্চ আছে, দেখো ওখানে অনেকে বসে আছে। আর আমি হেঁটে হেঁটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশে কাকু বাদাম বিক্রি করতেছে, বাদাম বিহারি। তো চাইলে ওনা থেকে 10 টাকার 20 টাকার কিনে নিয়ে বসে বসে খাইতে পারো, বন্ধুদের সাথে খেয়ে খেয়ে আড্ডা দিতে পারো। তার পাশে আছে আমানাশা মাজার, চাইলে আমানাশা মাজার থেকেও ঘুরে আসতে পারো যারা পার্কে আসবা। দেন আমানাশা মাজারের পাশে আছে বদস্যা মাজার, বদস্যা মাজারেও যাইতে
যারা সুন্দর একটা ফিল নিতে চাও, যারা সুন্দর একটা সময় কাটাতে চাও, তারা চলে আসতে পারো সন্ধ্যার টাইমে লালদিঘি পার্কে। এটা হলো লালদিঘি চট্টগ্রাম কোতোয়ালি পার্কের পাশে অবস্থিত লালদিঘি পার্ক। লিশকা বা টেস্কালাকে বললে আপনাকে এনে দিবে যে লালদিঘি পার্কে যাও। আজকের ওয়েদারটা দেখতেছেন আপনারা, কি চোস, মানে বৃষ্টি আসবে ওরকম একটা ওয়েদার। ভাই এখন যদি বৃষ্টি আসে আমি পুরো শেষ, কারণ আমি বাহিরে দেন, এখান থেকে আমার বাসা অনেকটা দূরে, ভিজে ভিজে যেতে হবে। দেখতেছেন আমি বর্তমানে পার্কে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি। এ হলো আমার ফ্রেন্ড। অন্ধকার আসলে এখানে তোমার 3টা থেকে 4টার ভিতরে আসলে বেস্ট, এখানে তোমার দেখতে পাবা। বাট এই টাইমটাই আসলে অন্ধকার, তো লাইটিং দিয়ে যতটুকু দেখা যায়। তার পাশে বিক্রি করতে তোমার ফুচকা বিক্রি করতে, ঝালমুড়ি বিক্রি করতেছে। যারা যারা খেতে চাও খাইতে পারো এখানে এসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম লালদিঘি ময়দানে। দেন লালদিঘি ময়দানের সামনে যে পার্কটা ছিল, ওই পার্কে আপনারা তো রীতিমতো দেখতেই পাচ্ছেন লালদিঘি পার্কের সৌন্দর্য। লালদিঘি পার্কের ফ্রেন্ড একটা আপনার ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছি অলরেডি, ও ভিডিও করতেছে। দেন আমি কথা বলতেছি। এই যে আরেকটা ফ্রেন্ড দেখতেছেন, ও মাস্ক করে রয়েছে। ভাই ওকে মেয়েরা অফার দেবে, তাই অফার করে রয়েছে। যাই হোক, আপনাকে অফার দিয়ে নাও, সিঙ্গেল নাও, আমি কত সময় এখানে সিঙ্গেল আছে, চাইলে অফার দিতে পারেন। চলেন একটু কথা বলে আসি সিঙ্গেল মেয়ের সাথে। কেমন আছেন ভাই? আপনি কি সিঙ্গেল আছেন? মিঙ্গেল হয়ে গেছেন? আচ্ছা, ভাইয়া বলে মিঙ্গেল হয়ে গেছে। যাই হোক, তারপরেও ভাইয়া রিলেশনের জন্য রাজি আছে, চাইলে রিলেশন করতে পারেন। যদি রিলেশন করেন কমেন্টে জানেন, আমি নাম্বারটা দিয়ে দিব না। আমরা অলমোস্ট ঝালমুড়ি নিয়ে নিছি, যেটার জন্য আসছি এত দূর থেকে। দেখতেছেন ঝালমুড়ি মামা, কারণ এনা ঝালমুড়ি অসাধারণ, অসাধারণ এক কথাই। আপনারা তো অলরেডি দেখতেছেন ঝালমুড়ি নিয়ে ফেলছি। যেটার জন্য এত দূর থেকে এখানে আসলাম, কারণ এই ঝালমুড়ির জন্য। কেননা এই ঝালমুড়িতে অন্যরকম একটা মজা আছে। সো থাকেন আমাদের পাশে। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বা চলে যাচ্ছি।